আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি ক্রিসপি ব্রেড পকেট। চলুন তাহলে দেখি রেসিপিটি পুরো প্রস্তুত প্রণালী। এখানে আমি নিয়েছি 5টা পাউরুটি। এখন পাউরুটির যে ব্রাউন সাইডটা আছে সেটা আমি একটা ধারালো ছুরির সাহায্যে এইভাবে প্রথমে আলাদা করে নেব। এখন একটা বেলুনের সাহায্যে একদম পাতলা করে বেলে নেব, যাতে সবগুলো সমান হয়। আর আমি যে আগে থেকে পাউরুটিগুলো তৈরি করে রেখেছিলাম, সেই পাউরুটির স্লাইসগুলোকে আমি সমানভাবে কেটে নিয়েছি। এরকম লম্বালম্বি করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি প্রায় 1.5 লিটার পরিমাণ তরল দুধ। এটাকে জাল দিয়ে হালকা একটু ঘন করে নিব, অপেক্ষা করব বলক আসার আগ পর্যন্ত। লক্ষ্য করুন বলক এসে গেছে। এখন আমি এইখান থেকে 1 কাপ পরিমাণ ক্ষীর মিক্স দিয়ে দিচ্ছি। এখন এটাকে মিডিয়াম টু লো হিটে ঘন ঘন নাড়তে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না এগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এর আগ পর্যন্ত নাড়তে হবে, তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে। আর খুবই অল্প সময়ে কিন্তু এটা লক্ষ্য করবেন সিদ্ধ হয়ে গেছে। সাবুদানাও সিদ্ধ হয়ে গেছে আর চালগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কিশমিশ। আমি এখানে আমার পছন্দের বাদাম দিয়েছি, আপনারা আপনাদের পছন্দের বাদামগুলো এখানে অ্যাড করতে পারেন। সামান্য একটু চিনি দিয়েছি, আমি চেক করে নিয়েছিলাম। চেক করার পর মনে হয়েছে যে চিনির পরিমাণটা একটু কম, এর জন্য এখানে আমি অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। ক্ষীরটা রান্না হয়ে গেছে। এখন এই ক্ষীরটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিব। যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম সেই ক্ষীরটা এরই মধ্যে ঠান্ডা হয়ে গেছে। আর এখানে আমি নিয়েছি হোমমেড ব্রেড ক্রাম্ব 1 কাপ পরিমাণ। এখানে নিয়েছি আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি। একটা ব্রেড স্লাইস প্রথমে পানির মধ্যে এইভাবে ডিপ করে নিব, তারপর হাত দিয়ে একটু চেপে এক্সট্রা পানিটাকে ফেলে দিব।